একবার খেলে স্বাদ মনে থাকবে সারা জীবন। এটাই রেসিপির ম্যাজিক। ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে রেস্টুরেন্টের চাইতে বেশি সুস্বাদু ডিশ। শুধু স্বাদ নয়, এই রেসিপি স্বাস্থ্যকরও, পরিবারের সবাই খুশি হবে। এই রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, কিন্তু একদম স্পেশাল, কারণ এই রেসিপি একদম নতুন, যা সবাইকে অবাক করবে। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফুলকপির ডাঁটার এই রেসিপি বানিয়ে খেলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। চলুন দেখা যাক ফুলকপির ডাঁটা দিয়ে কিভাবে এক্সক্লুসিভ এই রেসিপি বানানো যায়। আমি অফ ক্যামেরায় ফুলকপির ডাঁটাকে সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ফুলকপির ডাঁটাগুলোকে ঠান্ডা করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে একদম ব্লেন্ড করব না। আমি চুলায় একটি পাত্র বসিয়েছি। পাত্রটা যখন গরম হয়েছে তখন অফ ক্যামেরায় আমি এর ভিতর তেল দিয়েছি। অফ ক্যামেরায় তেলটা যখন গরম হয়েছে তখন এর ভিতর আমি মিহি করা পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হবে তখন এর ভিতর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব। ফুলকপির ডাঁটা আমি পেঁয়াজের ভেতর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখন এর ভিতর লবণ দিয়েছি। ফেলে দেওয়া ফুলকপির ডাঁটায় প্রচুর আয়রন আছে। আমরা অনেকেই এই ফুলকপির ডাঁটা খেতে চাই না। আমি এখন এর ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। জানেন বন্ধুরা, ফুলকপির ডাঁটা এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। মাছ মাংস ছাড়া ফুলকপির ডাঁটাও যে এত মজা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এখন আমি ফুলকপির ডাঁটার মধ্যে 2টি আলু কুচি করে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। বন্ধুরা, ফুলকপির ডাঁটা রান্না করতে করতে আমি আপনাদের একটি প্রশ্ন করি। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? ভিডিও দেখতে দেখতে এ প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দেন। প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওতে জানানো হবে। আশা করি আপনারা সেই অপেক্ষায় থাকবেন। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা রান্নাটা আমি আমার মামির কাছ থেকে শিখেছি। আমার মামি এভাবে ফুলকপির ডাঁটা রান্না করে। এভাবে ফুলকপির ডাঁটা রান্না করলে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। জানেন বন্ধুরা, আমি যখন আমার মামির হাতে ফুলকপির ডাঁটা রান্না খাই আমার কাছে মনে হয়েছিল যে ফুলকপির ডাঁটা গুঁড়া মাছ দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু ফুলকপির ডাঁটায় কোনো মাছই ছিল না। ফুলকপির ডাঁটা রান্না করা হয়েছে আমিষ ছাড়া। ফুলকপির ডাঁটায় সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, ফুলকপির ডাঁটা ঝলমল করছে পাত্রে। কুচি করা আলু হেসে ওঠে পাশাপাশি। ঝাঁঝালো মশলা ঘরে ঘরে ছড়িয়ে দেয়। সুস্বাদু খুশি লাগে মুখে মনেও। একবার খেলে মনে থাকে স্মৃতির মতো। ফুলকপি আর আলু 2 বন্ধু চিরকাল একসাথে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়েছি। এখন আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কি আগে কখনো এভাবে ফুলকপির ডাঁটা রান্না করে খেয়েছেন? এখন আমি ব্লেন্ড করা ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো ফুলকপির ডাঁটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। এই ফুলকপির ডাঁটার তরকারিটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। ফুলকপির ডাঁটার এই রেসিপি আমার পরিবারের সবাই আনন্দের সহিত তৃপ্তি করে খেয়েছে। খেয়ে বলেছে আমিষ দেওয়া হয়নি, তবুও রান্নাটা দারুণ হয়েছে। জানেন বন্ধুরা, রান্না শুধু খাবার তৈরি নয়, এটি এক অনন্য শিল্পের জাদু। প্রতিটি মশলার ছোঁয়ায় তৈরি হয় স্বাদের এক নতুন গল্প। ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। রান্নাঘরই হলো সেই জায়গা যেখানে শিল্প আর স্বাদ একসাথে মেলে। আমি একটি কড়াইতে তেলের ভেতর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। একজন ভালো রাঁধুনি একজন নিখুঁত শিল্পীর মতোই সৃজনশীল। আগুন, মশলা আর সময়, এই তিনেই লুকিয়ে আছে রান্নার রহস্য। প্রতিটি পদ যেন এক একটি শিল্পকর্ম, যা মন আর পেট দুটোই ভরায়। রান্না মানেই নতুন কিছু
তৈরি করা আনন্দ আর ভালোবাসার প্রকাশ। জানেন বন্ধুরা, একটি সুন্দর রান্না মানুষকে কাছে আনে, সম্পর্ককে আরও মজবুত করে। তাই আমি বলবো, রান্না শুধু প্রয়োজন নয়, এটি একটি চিরন্তন শিল্পের জাদু। এই জাদু দিয়ে আপনারা সকলের মন জয় করে নিতে পারবেন। রান্নার প্রতিটি পাত্র যেন এক একটা ক্যানভাস, যেখানে স্বাদ জন্ম নেয়। একজন রাঁধুনির হাতেই সাধারণ উপকরণ পায় অসাধারণ রূপ। এক প্লেট খাবারই কখনো কখনো হাজার অনুভূতির ভাষা হয়ে যায়। রসুন ভাজা মানে ঘরে ছড়িয়ে পড়া এক অপূর্ব সুগন্ধ। গরম তেলে রসুন পড়তেই শুরু হয় স্বাদের আসল জাদু। রসুন ভাজা দিলে সাধারণ রান্নাও হয়ে ওঠে স্পেশাল। আমার রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতর ধনিয়া পাতা দিয়েছি। রসুন ভাজা ফুলকপির ডাঁটার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। রসুন ভাজা শুধু স্বাদ বাড়ায় না, খাবারে আনে আলাদা মাত্রা। এই ছিল আজকের ফুলকপির ডাঁটার সহজ ও মজাদার রেসিপি। এই রেসিপি একবার বানিয়ে খেলে স্বাদ মনে থাকবে অনেক দিন। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। পরিবারকে নিয়ে উপভোগ করুন এই সুস্বাদু ডিশ। রসুন ভাজা দিয়ে ফুলকপি ডাঁটাটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা শেয়ার আমার কাছে খুবই মূল্যবান। এমন নতুন নতুন রেসিপির জন্য আমার সাথে থাকুন। ঘরোয়া উপকরণেই তৈরি করুন অসাধারণ স্বাদের খাবার। রান্না হোক ভালোবাসার আর আনন্দের অংশ। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন দিনে। স্কিপ না করে ধৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল আমার অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।